ওরে বাপুরে, এই দোকানদার গেল কই রে? চাচা, ধৈর্য ধরেন, পালাইছে সবাই। কেন রে বাপুরে, কেন পালাইছে? চাচা, বাজারে ভোক্তা অধিকারের লোক আইছে। আচ্ছা বাপুরে, তারা আসলে এরা পালায় কেন? বেচা বিক্রিতে দুর্নীতি করে, এই জন্য চাচা। ও আচ্ছা বাপুরে, দুর্নীতি করে কিসে পালাইল? হেলিকপ্টার না উড়োজাহাজে? না গো চাচা, এই পাশেই কইনে লুকায় আছে। বাপুরে, তাইলে তারা গরিবের তেষ মারছে। ঠিকই কইছেন চাচা, দাম বাড়ায়, মানুষ কষ্টে পড়তেছে। বাপুরে, 1 কেজি বেগুন 80 টাকা, গরিব মানুষ খাইবটা কি? টমেটো তো 120 টাকা হইছে, বিপদ বাড়তেছে। হ্যাঁ বাপুরে, এরা ব্যবসা না, কেবল নিজের মুনাফা বাড়ায়। সরকার যদি কঠিন ব্যবস্থা নিত, এসব থামত। তবু আশা রাখতে হবে, মানুষ ভালো পথে ফিরবেই। ধৈর্য ধরলে সত্যের জয় আইবেই, মিথ্যার বেশি দিন টিকবে না। আজকে আগে আগে বাড়ি চলে আসলাম। তোমার 2 ছেলেমেয়ের বেতন দিও 3000 টাকা। অফিস থেকে আসলাম, আগে পানি দাও, কালকে বেতন পাবো। তো আমি কি করব? কথা সেটা না, এখনো টাকা হাতে পালাম না, আর তুমি মাথা গরম করে দিচ্ছ। যাই হোক, কালকে টাকা নিয়ে দিয়ে দিও। আর শোনো, অনেকদিন হলো খাসির মাংস খাওয়া হয় না। টাকা হাতে পাই আগে। আবার গ্রামে মা বাপ রয়েছে 3000 টাকা পাঠাইতে হইব। আর হ্যাঁ, একটা 5000 দিয়ে শাড়ি কিনে আনবা, ঈদে বলছিলে তুমি। আমি এইমাত্র অফিস করে আসলাম, তুমি কি থামবে? আর শোনো, কারেন্ট বিল দিও কালকে, লাস্ট ডেট। ধর, ভাল লাগে না। আসসালামু আলাইকুম বন্ধু। আলাইকুম আসসালাম। তো বন্ধু কেমন আছিস? আর বন্ধু আলহামদুলিল্লাহ ভালো। তোর ভাবিকে নিয়ে শহরে গেছিলাম। তা তো ভালো কথা। হ বন্ধু, তোর ভাবিকে 7000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম। ভালো করছিস। থাক বন্ধু, অন্য সময় আড্ডা হবে, এখন একটু ব্যস্ত। এবার একলা একলা সে বলে, হায় রে দুনিয়া, টাকা ছাড়া কোনো কথা নাই, শুধু টাকা। আল্লাহ একমাত্র নামাজ প্লিজ আর তোমার বন্ধুরা ঘর লাইক কমেন্ট মসজিদ না ছাড়া করে কোনো চলে জায়গায় যেন শান্তি না, নাই। আবার